বিবাহবার্ষিক উপলক্ষে স্ত্রীর সাথে দেখা করতে পারবে না বলেও তাকে সারপ্রাইজ দিতে গিয়ে নিজেই সারপ্রাইজ হয়ে যায় শফিক। ভাবি, আপনি আমার কথাটা একটু ভাবুন প্লিজ। আপনাকে অনেকদিন ধরে বলবো বলবো করে বলতে পারিনি। প্রথমে শফিক মনে মনে ভাবলো হয়তো গল্প করে দেবর ভাবি সময় কাটাচ্ছে, কিন্তু সে দেখে তাদের গল্প দীর্ঘক্ষণ চলছে। রিফাত দীর্ঘ সময় নিয়ে শায়লার সাথে ফিসফিসি কথা বলেই চলেছে। অন্যদিকে শফিক লুকিয়ে থেকেই কিছুক্ষণ পরপর নিজের ঘড়িতে সময় দেখছে। শেষ পর্যন্ত বিরক্ত হয়ে একটু অন্য ভঙ্গিতে মনে মনে ভাবে, এত লম্বা সময় গল্প আর আজকের দিনটি ভুলে গেছে শায়লা। সে রাতে আর বাসায় ঢোকে না, একেবারে আলো উঠলে এরপর বাসায় ঢোকে। সকালে শায়লা ঘুম ঘুম চোখে ড্রয়িং রুমে এসে স্বামীকে জিজ্ঞেস করে, তুমি হঠাৎ কোত্থেকে এলে? বাসার কথা মনে পড়তেই চলে এলাম। গতকাল আমাদের বিবাহ বার্ষিকী ছিল, কাল সুযোগ হয়নি তাই আজ আসলাম। শায়লার কানে যেন বিবাহ বার্ষিকীর কথাটা যায়নি। এতে শফিক আরো অবাক হলো। রাতে ভালো ঘুম হয়নি তোমার? আসলে একটা মুভি দেখতে দেখতে রাত পার হয়ে গেল, তাই ঘুম হয়নি। শায়লার পক্ষ থেকে এমন মিথ্যে জবাবে তার যেন হৃদয় কেঁপে ওঠে, সন্দেহ মনে বাসা বাঁধে। শফিক আড়াল থেকে চেয়ে চেয়ে দেখে তার ভাই শায়লাকে একটা রিপোর্ট দেখাচ্ছে, যা দেখে ওদের মুখে হতাশার ছাপ। রিপোর্ট পজিটিভ, তার মানে বাচ্চা আসছে। এবার কি হবে তাহলে? আমার মাথায় কিছু আসছে না। যা হবার হবে, আজকে রাতেই পালাবো আমরা, বাকিটা তোমার উপর নির্ভর করছে। সব শুনে শফিকের মাথায় আকাশ ভেঙে পড়ে। যে মেয়েকে মায়ের অবাধ্য হয়ে এত ভালোবেসে বিয়ে করেছি, সেটা কি করলো? ওকে আমি মেরেই ফেলবো। এরপর রাতে গোপনে শায়লার খাবারে মিশিয়ে দেয় বিষ। তারা দুজনই বসে একসাথে খাচ্ছিল। এমন সময় রাফিদ আবার ভাবিকে ডাক দিল। শায়লা উঠে দাঁড়িয়ে ওর কাছে যেতেই শফিক আবারও ওদের কথা শুনতে লুকিয়ে পড়লো। ভাবি, আমি মিতুকে নিয়ে পালিয়ে খুলনা যাব। ওখানে আমার এক বন্ধু আছে। মিতুর মা বাবা আমাদের এত সহজে মানবে না, আর ও আমার বাচ্চার মা হবে। এটা জানলে ইনারা আমার বাচ্চাটাকে মেরে ফেলবে দুনিয়ায় আসার আগেই। তুমি বাবা মাকে বুঝিয়ে বলো যে আমরা আগেই বিয়ে করেছিলাম। তুমি তো সবই জানো ভাবি, এই বাচ্চা অবৈধ না। তুমি মা বাবাকে রাজি করাতে পারলেই আমরা চলে আসবো। ভাবি, যা করেছো তুমি, মানুষ এমন ভাইয়ের জন্য করে না। শফিক ভাইয়ের সামনে আমি বলতে পারবো না, ভয় লাগছে যদি ভাইয়া ভুল বোঝেন। ওদের কথা শুনে এবার বুঝতে পারলো শফিক, বাচ্চাটা আসলে রাফিদ আর তাদের সংসারের। এরই মধ্যে শায়লা মুখ থুবড়ে পড়ে গেল, এমনকি ততক্ষণে অচেতন। শায়লা, এই শায়লা, কথা বলো। আমি সরাসরি কথা না বলে তোমায় অবিশ্বাস করে অনেক ভুল করেছি। যে মেয়ে আমার জন্য মা বাবার সম্পর্ক ছেদ করে চলে এসেছে, আমাকে বিশ্বাস করে আমি তাকে অবিশ্বাস করে পাপ করেছি। হি আল্লাহ, আমি পাপী, তুমি তার শাস্তি ওকে দিও না। শফিকের সন্দেহের উদ্রেক হওয়ার আগেই এর সত্যতা যাচাই করা উচিত ছিল না। সন্দেহের বশে এভাবে কারোর প্রতি অবিচার করা ঠিক নয়।